سب روز ان کا تصور میں رکھنا، یہ عقیدت نہیں ہے تو پھر اور کیا ہے؟ سب روز ان کا تصور میں رکھنا، یہ عقیدت نہیں ہے تو پھر اور کیا ہے؟ ہمارے ہر ستم ہے ان کا سہانا، یہ فناعت نہیں ہے تو پھر اور کیا ہے؟ تم دونوں عالم کی مختار عالم کہ کونین جن کو بلایا، مگر غیب چھانوں پہ ٹوٹی چٹائی، یہ فناعت نہیں ہے تو پھر اور کیا ہے؟ اللہم صلی علی سیدنا وآلہ۔ او پتھر کے ٹکڑا کو کلمہ پڑھانا، اشارے سے سورج کو واپس بلانا، درختوں کو اپنے قدم پہ جھکانا، یہ حکومت نہیں ہے تو پھر اور کیا ہے؟ اللہم صلی علی سیدنا وعلی آلہ۔ بولو لا الہ الا اللہ، لا الہ الا اللہ، محمد رسول اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، محمد رسول اللہ، لا الہ الا اللہ، لا الہ محمد رسول اللہ۔ حسبی ربی جل اللہ، ما فی قلبی غیر اللہ، نور محمد صلی اللہ، حق لا الہ الا اللہ، لا الہ الا اللہ، محمد رسول اللہ۔ اللہم صلی علی سیدنا وعلی آلہ۔ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসি আমার পিছনে বসে সামনে বসে। মুআজ্জাজ মুকাররম মুহতারাম আমার দিন দরদি, আমার ইসলাম দরদি আল্লাহ ওয়ালা ভাইজানেরা, আমার বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জানো বোনেরা, আলেম হাফেজ কারি উলামায়ে কেরাম, বিশেষ করে আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা, আজকের সভা আমাদের বিদ্যাসাগরের স্কুলের প্রতিষ্ঠাতা, তিনার দুই ছেলে, তিনার স্ত্রী, সকলে মিলে আজকে সেই বাড়িওয়ালার দোয়ার মজলিসে আল্লাহ পাক আমাদের সকলকে না হাজির করলেন। বলুন আলহামদুলিল্লাহ, আরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে খুব অল্প সময়ের জন্য এমন একটা জায়গায় বসালেন, এমন একটা মাহফিলে বসালেন, যে জায়গার মর্যাদা, যে জায়গার মর্তবা স্বয়ং রাসূলে পাক সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে, নূরের জবানে ইরশাদ করছেন, রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগিচা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বড় গুরুত্বপূর্ণ জায়গা। আল্লাহ নবী, আল্লাহর হাবিব বলেন, যখন কোন মানুষ ঘর থেকে ডান পা বের করে কোন তাওবার মাহফিলে, কোরআনের মাহফিলে, আল্লাহ তাআলার দ্বীন ইসলামের মজলিসে গিয়ে বসে যায়, বাড়ি থেকে ডান পা বের করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তিনি দয়াময়, দয়া করে, রহমত করে, মেহেরবানি করে বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ পাক এমনিতেই মাফ করে দেয়। আরো জোরে বলা যাবে না? ভাইজান, বাড়ি থেকে ডান পা বের করলে যদি জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যায়, তাহলে একটু চিন্তা করে দেখেন, তাহলে এই জায়গায় এসে বসে গেলে আল্লাহ পাক আমাদেরকে আরো কত নিয়ামত দেন। বাড়ি থেকে বেরিয়েছেন, ডান পা বের করেছেন, জীবনের সগীরা গুনাহ সব মাফ। বসে গেলেন, আল্লাহ তাআলা কি নিয়ামত দিয়েছেন। আবার এই জায়গায় বসে কলেমা শরীফ, দরুদ শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তেলাওয়াত করলে, পড়ে বসলে, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে আরো কত নিয়ামত তিনি দান করবেন। এগুলোর কারণটা কি? এত নিয়ামত আল্লাহ পাক আপনাকে কেন দিচ্ছেন? কিসের জন্য আপনাকে এত নিয়ামত দেওয়া হচ্ছে? ঘর থেকে ডান পা বের করলেন, জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে গেল। কেন? কিসের জন্য? কি কারণে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেল? তার একটা কারণ আছে, যে কারণটা হচ্ছে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমা শরীফটা পড়ে নেওয়া
আর এই কালেমা শরীফের উপরে বিশ্বাস আনা। কলেমা খালি পড়লে হয় না, কলেমা পড়া, কলেমার উপরে বিশ্বাসকে মজবুত করা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই যে কালেমার উপরে মজবুত আনা, কলেমা খালি পড়লে হয় না, কলেমার উপরে আবার বিশ্বাস আনা। কেননা কলেমা এখন সবাই পড়তে পারে। আপনি জানেন না, আপনার সামনে এমন ভাবে কলেমা পড়া হবে, আপনার ধরার কোনো কায়দা নেই যে এ আপনার ভাই না অন্য কেউ। এমন সুন্দর কলেমা আপনার সামনে পড়ে বেরিয়ে যাবে, আপনি নিজেই বুঝতে পারবেন না এটা আপনার ভাই না অন্য কোনো গায়ের কলম। খালি কলেমা পড়লে হয় না, কলেমার উপরে বিশ্বাস আনাটা। এই কালেমার উপরে বিশ্বাস আনার জন্য আল্লাহ পাক আপনার আমার প্রতি এতটাই খুশি হয়ে যান, এতটাই রাজি হয়ে যান যে আপনার আমার জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ তাআলা মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যত বান্দা আছে, तमाम পৃথিবীতে যত বান্দা আছে, আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয় বান্দা কোনটা? কোন বান্দাটা আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয়? কে সেটা? কোন ব্যক্তি? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে বলেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি কোন সময়, সব সময়, কোন টাইমে সবচেয়ে বেশি খুশি হন? কোন টাইমে? কার উপরে আপনি সবচেয়ে বেশি খুশি হয়ে যান? কোন টাইমে আপনি খুশি হন? আল্লাহ পাক বলেছিলেন, আমি যে বান্দার উপরে খুশি হয়ে যাই, আমি যে বান্দার উপরে আমি আল্লাহর রাজি হয়ে যাই, তার বাড়িতে আমি আল্লাহ পাক মেহমান পাঠিয়ে দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। মেহমান পাঠান, যার বাড়িতে মেহমান এসে যায়। দুই নম্বর, আল্লাহ পাক আপনি আর কখন বান্দার উপরে, কোন বান্দার উপরে খুশি হয়ে যান? আমি আল্লাহ পাক ওই বান্দার উপরে খুশি হয়ে যাই যে বান্দার বাড়িতে আমি আল্লাহ কন্যা সন্তান জন্ম দিই। যে বাড়িতে মেয়ে সন্তান জন্ম হয়, আল্লাহ পাক খুশি হয়ে যান। তিন নম্বর, আল্লাহ পাক আপনি কোন টাইমে খুশি হয়ে যান? আল্লাহ পাক বললেন, আমি ওই টাইমে খুশি হই যে টাইমে আমি আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করি। আল্লাহ পাক আপনি কোন বান্দার উপরে সবচাইতে বেশি সন্তুষ্ট হয়ে যান? আল্লাহ পাক তখন জানালেন, হে নবী মুসা, আমি ওই বান্দার উপরে সবচাইতে বেশি খুশি হয়ে যায় আমার ওই বান্দাটা যে আমার কাছে বেশি বেশি তওবা করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জি হ্যাঁ ভাইজান, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের নিয়ামত মাথায় রাখতে হবে। কলেমা শরীফটা আমাদের জন্য কত বড় নিয়ামত আল্লাহ তাআলা করেছেন, কত বড় রহমত। তওবা করে নেওয়া, গুনাহ ছাড়া মানুষ নাই। এমন একটা লোক দেখাতে পারবেন না যার গুনাহ নেই। গুনাহ হবে,
গুনাহ হবে। তওবা মানে কি? তওবা মানে তো ফিরে আসা, বারে বার ফিরে আসা। তওবা মানে বারে বার ফিরে আসা। গুনাহ করেছে আবার ফিরে এসেছে, গুনাহ করেছে আবার ফিরে এসেছে, গুনাহ করেছে আবার ফিরে এসেছে। গুনাহ তো হবেই। কুল্লু বানি আদম, প্রত্যেক আদম সন্তান তো গুনাহগার। তাহলে কি করবেন? মানুষ একটা গুনাহ করলে শয়তান যাকে ধোঁকা দিয়ে গুনার কাজ করায়, তার চাইতে বেশি ধোঁকা দেয় যাতে ও তওবা না করে। গুনাহ করেছেন, তওবা করে নিয়েছেন, গুনাহ করবেন, তওবা করবেন না। এই তওবা না করার জন্য ইবলিস আরো বেশি ধোঁকা দেয়। প্যারে হাজিরিন, আল্লাহ পাকের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। তিনি বড় দয়াময়, তিনি বড় রহমান, তিনার নিয়ামত তামাম পৃথিবীতে ছড়িয়ে আছে। চোখটা খুলে যা কিছু দেখতে পাবেন, কে তৈরি করেছে, কে সৃষ্টি করেছে? সব আমার আল্লাহ পাকের সৃষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কাছে ফিরবেন না? চোখটা খুলে দেখুন, যেদিকে তাকাবেন শুধু তাই নয়, শুধু তাই নয়, আপনার নিজের দিকে তাকান, আপনার নিজের চেহারার দিকে তাকান। নিজের চেহারার দিকে তাকালেও আল্লাহর কোটি কোটি নিয়ামত আপনি বুঝতে পারবেন। আল্লাহর নিয়ামত কে বানিয়েছে, কে তৈরি করলো, কে সৃষ্টি করলো, কোথায় ছিল, কোথায় এসেছি, আবার কোথায় যাব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বেশি বেশি আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের তেলাওয়াত বেশি বেশি করার তৌফিক দান করেন। বলুন আমিন। ভাইয়া আমার, দোস্ত আমার, ও আমার দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, ও ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লা যালুমুল কাফফার। ও ভাইজানেরা, আল্লাহ পাক এখানে কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আয় আমার বান্দা গণেরা, আয় আমার বান্দি গণেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যদি আমি আল্লাহ পাক আমার নিয়ামত সম্পর্কে গণনা করতে চাও, আমার নিয়ামত তোমরা গুণে শেষ করতে পারবে না। কেননা মানুষ বড় বেওফা নাশকর। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুল কাফফার। মানুষ বড় বেওফা নাশকর। আমার আব্বা জানেন, আপনারা 21 বছর শোনা বসে যাও। আমার আব্বা জানেন যে কটা মোবাইলে ক্যাসেট আছে, শুনে দেখবেন প্রত্যেকটা জায়গাতে আমার আব্বা জান এই আয়াতটা তেলাওয়াত করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুল কাফফার। আব্বা জানেন প্রত্যেকটা জায়গাতে হুজুর কেবলা কোরআন শরীফের এই আয়াতটা পড়তেন যে তোমরা যদি আমি আল্লাহ আমার নিয়ামত সম্পর্কে গণনা করতে চাও, গুণে শেষ করতে পারবে না। আমি আল্লাহর নিয়ামত, আমি আল্লাহর নিদর্শন তামাম পৃথিবীতে ছড়িয়ে আছে, তোমার শরীরের মধ্যেও আছে। আল্লাহর কুদরত দেখেন। এই যে আমাদের হাত পা লাড়াচাড়া করছি, এটা যদি না করতো, এটা যদি না করতো, খেতেন কিভাবে, ইস্তেঞ্জা করে পানি নিতেন কিভাবে,
এই আঙুলগুলো যদি না খাটতো, না যদি ফোল্ডিং হতো, না ছোট বড় হতো, না মোড়া যেত, কি করে জিনিস ধরতেন? আর ধরা যদি না যেত তাহলে হাতগুলো তো কাঁটা চামচের মতো খাড়া হয়ে থাকতো। কিভাবে খেতেন? কাঁটা চামচ গিতে গিতে খাবে, কাঁটা চামচ। আল্লাহর কুদরত। তোমরা আমার নিয়ামত সম্পর্কে গণনা করতে চাও, গুণে শেষ করতে পারবে না। ভাইজান, দোস্ত আমার, ও ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে আমার আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ ছাড়া কোনো গতি নাই, আল্লাহ পাক ছাড়া আপনার আমার কোনো রাস্তা নাই। লক্ষ্য করুন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা আমি আল্লাহর আমার নিয়ামত সম্পর্কে গণনা করতে চাও, গুণে শেষ করতে পারবে না। লক্ষ্য করুন ও ভাইজানেরা, আপনি আমি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, আপনার আমার খাবার রাস্তাটা ছিল একটা। মায়ের পেটে যখন ছিলাম আমাদের খাবার রাস্তা ছিল একটা। মায়ের নারীর সঙ্গে আমাদের নারীকে আল্লাহ যুক্ত করে দিলেন, একটা জায়গা দিয়ে খাবে, একটা জায়গা। আল্লাহ পাক মায়ের পেট থেকে যখন দুনিয়ায় পাঠিয়ে দিলেন, আমার আল্লাহ পাক খাবার জায়গাটা আমার আল্লাহ তাআলা দুটো করে দিলেন। কেননা মায়ের স্তনটা, ও সোনার মানিকেরা, মায়ের পেটে যখন আমরা ছিলাম, আল্লাহ তাআলার কুদরত, মায়ের শরীরের বেমারিটা বন্ধ হয়ে গেল। মায়ের শরীরের মাসে মাসে যে বেমারিটা হয়, ওই বেমারিটা বন্ধ হয়ে গিয়ে আল্লাহ পাক ওই জিনিসটা মায়ের পেটেতে বাচ্চার খোরাক করে দিলেন। বাচ্চা যখন আবার দুনিয়ায় চলে এসেছে, আল্লাহ তাআলার কুদরতে মায়ের দুটো স্তনে আল্লাহ তাআলা দুধ দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। আল্লাহু আকবার। তোমরা আমার নিয়ামত সম্পর্কে গণনা করতে চাও, গুণে শেষ করতে পারবে না। এই সব আমার আল্লাহ পাকের তৈরি, সব আল্লাহ পাকের সৃষ্টি। কোন খেয়ালে, কোন চিন্তায়, কোন ভাবনাতে আমরা আল্লাহ পাকের হুকুমকে অমান্য করে, আল্লাহ তাআলার আইনকে, আল্লাহ তাআলার আদেশকে অমান্য করে কেন চলাফেরা করছি? কিসের জন্য? কোন খেয়ালে? হ্যাঁ, আফসোস লাগে, মনে দুঃখ লাগে। হায় 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 রে হায়, আজকে নিজেদের দিকে তাকালে বড় আফসোস, নিজেদের বড় তাকালে বড় দুঃখ লাগে। কি না কি ঘটছে, কাগজে দেখছেন, মোবাইলে দেখছেন, মুসলমান কিভাবে ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে, তারা কি কষ্টই তারা দুনিয়াদারি করছে। আর আজকে আমাদের ছেলেরা সম্পূর্ণ শরীয়তের খেলাফ, সম্পূর্ণ শরীয়তের খেলাফ, হারাম যেটা নাজায়েজ, সেই সব জায়গাতে আগে দেখে আসেন কি ঘটছে, কারা। আজকে কোরিয়ার ময়দানে যে দেখেন, যারা গেছে, আমি আসার সময় দেখে এলাম, হাই হাই, কোন জায়গা এটা? এটা কোন জায়গা? এখানে কারা বাস করে? যে আফসোস, আফসোস। আল্লাহ আমাদের প্রত্যেককে পরিবর্তন করেন, বলুন আমিন। আল্লাহ ওই মানুষটাকে পরিবর্তন করে যে পরিবর্তন হতে চায়, যে পরিবর্তন হতে চায় না আল্লাহ তাকে পরিবর্তন করে না। সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিলে হয় না, আল্লাহ করেনি। আল্লাহ ভরসা, আগুনে পা দেন,
আল্লাহ ভরসা আগুনে পা দেন, পা পুড়বে না। আল্লাহ ভরসা সাপের মুখে পা দেন, সাপ কামড়াবে না। অত সহজ নয়। সে তাওয়াক্কুল মাকামে আপনি পৌঁছাননি। সে মাকাম আলাদা, সে মাকাম আছে, কিন্তু ওটা এখন আপনি পৌঁছাননি। নিজেকে চেষ্টা নাউযুবিল্লাহ মিন যালিক। ভাইজান, দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, কলেমা পড়ার জন্য কত শান, কত মর্যাদা, কত মারতাবা আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। এখন আপনি বুঝতে পারবেন না। আমার নবী পাক, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলা দ্বীন ইসলাম প্রচার করেছিলেন, প্রসার করেছিলেন, এমন একটা কঠিন সময় ছিল বাবা, যেই সময়ে মানুষেরা শরাব পান করা, নেশা করা, জুলুম করা, অত্যাচার করা, মেরে নেওয়া, কেটে নেওয়া, খুন করা, রাহাজানি করা, বাবাজিরা এতিম এসির বেওয়া, বাপ মরা, এতিম বাচ্চা অনাথ, স্বামীহারা বিধবা মেয়ে ছেলে, তাদের উপরে মানুষ কত নির্যাতন করত, জুলুম করত, নাচ গান করত, ফাংশন করত বাবা। ইসলামকে বলে কিছু জানতো না। দুনিয়ার যত গরিব কাজগুলোতে তারা মেতে উঠেছিল বাপ। ও সোনার মানিকেরা, যেমন নাকি যুগে 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 1,24,000 নবী আলাইহিমুসসালামকে আল্লাহ তাআলা যেমন সময়ে সময়ে পাঠিয়েছিলেন, আমার নবী পাককেও ওই কঠিন সময়তে আল্লাহ তাআলা আমার নবী পাককে পাঠিয়ে জামানার পরিবর্তন করেছিলেন। জি হ্যাঁ, একটা নবী এখন দরকার। আমার রাসূল আসলেন, কিন্তু এবার কি হবে? আর নবী আসবে, আর নবী হবে লা নবী আবাদি। আমার পরে আর কোন নবী হবে না, আমার পরে কোন রাসূল আর আসবে না। আমি শেষ, আমি শেষ। শেষ মানে বুঝতে পারছেন? 12টা যখন বেজে যায়, 12টা যখন বেজে যায় আর কাঁটা থাকে না, আবার গুড়া, আবার গুড়া। 12টা, আমি শেষ, আমি শেষ। আমার পরে আর নবী হবে না। আল্লাহ মাফ করে দেন। খুব সতর্ক হন। জি হ্যাঁ, মক্কা শরীফে যেও দেখে এলাম, মনে বড় দুঃখ লাগলো। আল্লাহ আপনার খানায় কাবা, আল্লাহ আপনার রাসূলের রওজা, সেখানেও আল্লাহর নবীর রওজা মুবারককে পিছন করে, হুজুর পাকের মাজারকে পিছন করে এম করে করে সব সেলফি তুলছে ছেলেরা, স্ত্রীর কাঁধে হাত দিয়ে। হুজুর পাকের মাজার, আল্লাহর কাবাকে নিয়ে এইভাবে স্ত্রীর কাঁধে হাত দিয়ে সেলফি তুলছে। কি লক্ষণটা কি বুঝতে পারছেন? আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। আল্লাহ আমাদের ইমানে কামেল, আমলে কামেল হিসাবে কবুল করেন। বলুন আমিন। নিজেকে পরিবর্তন করেন, নিজেকে পরিবর্তন করেন। আল্লাহর গজব আসছে, এগুলো আমাদের ফল, এগুলো আমাদের চালচলনের ফল, এগুলো আমাদের কাজের, আমরা যেভাবে কাজ করেছি তার বিনিময়ে সেটা পাচ্ছি। আপনি পাননে আপনার ভাই পেচ্ছে, আপনি পাননে আপনার দাদু পেচ্ছে, আপনি পাননে আপনার নাতি পেচ্ছে, আপনারই তো ভাই পাচ্ছে সে। হ্যাঁ, জি হ্যাঁ। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ রহমত করেন, আল্লাহ আমাদের সকলকে নেক করেন, আল্লাহ ওয়ালা করেন। বলুন আমিন।
একটু চেষ্টা করবেন বাবা, ইমানে কামেল, আমলে কামেল, নিজেকে পরিবর্তন করেন হকের উপরে। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ জগতের মানুষেরা, এ পৃথিবীর মানুষেরা, আমার নবী পাক যেটা তোমাদের আদেশ করছেন ওটা তোমরা মেনে নাও। আমার রাসূলুল্লাহ যেটা তোমাদের নিষেধ করছেন ওটা তোমরা বর্জন করো। বাবাজিরা, নিজেকে এই জায়গাতে মজবুত করে নিতে হবে, কেননা আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে পাঠ পাঠ হিসাবের সম্মুখীন হতে হবে। জি হ্যাঁ, বাবাজিরা এসব কাজ করবে না, এগুলো করতে নেই। হুজুর পাকের জবান মুবারকের কথাগুলোকে শুনে মানুষ সব দলে দলে এসে হুজুর পাকের হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সব আল্লাহ করে আসছে। আহা, কি সুন্দর কথা! এ কথা তো জীবনে কোনোদিন শুনি না। কোন কবির মুখ থেকে, কোন সাহিত্যিকের মুখ থেকে, কোন জ্ঞানী গুণী, কোন বুজুর্গ, কোন মুরব্বী, কারো কাছ থেকে তো এ কথা আমরা শুনি না। মুহাম্মদ এত সুন্দর কথা বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি হ্যাঁ, মানুষগুলো সব আসছে, দলে দলে এসে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার নিয়ামত। ভাইজান, দোস্ত আমার, ও ভাইজানেরা, মক্কা জমিনে বিরাট তুলকালাম আরম্ভ হয়ে গেল। মক্কার জমিনে বড় হুলুস তুলুস আরম্ভ হয়ে গেল। এমন একটা ধর্ম প্রচার করে মুহাম্মদ, এমন একটা দিন প্রচার করছে, আর মানুষেরা দুজনা পাঁচজনা করে নবী মুহাম্মাদের হাতে হাত দিয়ে তারা ধর্মকে পাল্টে নিয়ে মুহাম্মাদের দিনের মধ্যে, ইসলামের মধ্যে দাখিল হয়ে যাচ্ছে। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আরবের বড় বড় বিখ্যাত কাফের গণেরা, তাদের মাথার কাজ করলো না, সর্বনাশ। আমাদের কোল ফাঁকা হয়ে যাচ্ছে, কি উপায় আছে? তারা তাড়াতাড়ি জরুরি মিটিং করলো। ওই মিটিং এর মধ্যে তাদের সিদ্ধান্ত হয়ে গেল আর সময় দিয়া যাবে না, অল্প সময়ের মধ্যে মুহাম্মদকে জীবনের মতো শেষ করে দিতে হবে। বাবাজিরা, এই সিদ্ধান্ত নিয়ে তারা সব তৈরি হয়ে যায়। রাখা ভুল হচ্ছে, একদিন আমাদের গলা চেপে ধরবে যে আল্লাহ পাকের শুকর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500-1600 বছর আগে আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও এখনো তাম পৃথিবীতে হাজার হাজার গায়ের কম ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহ পাকের শুকর, যার কোনো জবাব নেই। ভাইজান, দোস্ত আমার, আল্লাহ নবী হাবিবুল্লাহ আর বাবাজিরা, আল্লাহ তাআলার নিয়ামত, আমার রাসূল পাককে আল্লাহ তাআলা কি মর্যাদা দিয়েছিলেন লক্ষ্য করুন। আমার নবী পাক হুজরা মুবারকের মধ্যে আছে, ঘরের মধ্যে রয়েছে আবু জেহেলের দলেরা, আবু জেহেলের দলেরা তারা দেওয়ানা হয়ে গিয়ে আমার নবী পাককে হত্যা করার জন্য, আমার রাসূলুল্লাহকে শহীদ করার জন্য, আর তারা সব পাগলের মতো ছুটতে লাগলো। চলো 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 চলো, এখনই গিয়ে আমরা মুহাম্মদকে
জীবনের মতো শেষ করে ফেলবো। দলে দলে বেঈমানেরা আল্লাহ নবীর হুজরা মুবারকের দিকে ছুটতে লাগলেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল সাল্লামকে বললেন, ও জিবরাইল আলাইহিস সালাম, আপনি যান আমার নবী পাককে জানিয়ে দেন, আমার নবী পাক এখনই এই মুহূর্তে যেন তিনার হুজরা মোবারক থেকে বেরিয়ে মদিনার পথে এখনই যেন হিজরত করে এলেন। জিবরাইল সাল্লাম এসে আল্লাহ নবীকে সংবাদ দিলেন, এখনই চলে যান, কেননা আবু জেহেলের দলেরা আসছে, আপনাকে তারা শহীদ করবে, আপনাকে হত্যা করে দেবে, তাড়াতাড়ি চলে যান। হযরত জিবরাইল সাল্লামকে আল্লাহর নবী বলেছিলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি এখনই আমার হুজরা থেকে আমি যাব না, আমি পালাবো না। আল্লাহ বলছেন চলে যেতে, যাবেন না মানে না, এই জন্যই আমি যাব না। এই আবু জেহেলের দলেরা এরা চারিদিকে আমার সম্পর্কে বাজে বাজে কথা বলেছে, আমার সম্পর্কে বাজে বাজে ইলজাম দিয়েছে। মুহাম্মদ দাগাবাজ, মুহাম্মদ চিটিংবাজ, মুহাম্মদ মেরে নেয়, মুহাম্মদ কেটে নেয়, মুহাম্মদ আমানতের মাল খিয়ানত করে। নাউজুবিল্লাহ, যেটা আমার রাসূল পাকের সারা জীবনে একটা আঙুল তুলে দেখাবার মতো কারো বাবার ক্ষমতা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। জি হ্যাঁ, আল্লাহ পাকের শুকর, কি নিয়ামত, কি নিয়ামত! আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আমার রাসূল পাককে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। ধন্য হয়েছি মোরা, ধন্য ওগো বিশ্ব নবী তোমারই জন্য। আমরা এমন একটা মানুষের অনুসরণ করি, আমরা এমন একটা রাসূলের অনুসরণ করি, যে রাসূলের মাধ্যম দিয়ে আমার আল্লাহ পাকের যোগাযোগ হয়ে যায়। জি হ্যাঁ, আমি তো পালাবো না। আমার নামে বদনাম আছে, আমার নামে বাজে ইলজাম আছে। আমি যদি এই মুহূর্তে পালিয়ে যাই, তাহলে ওরা তো সব আরো হই হই করে লাজবে। মুহাম্মদ পালিয়ে গেছে, মুহাম্মদ পালিয়ে গেছে। মক্কার মানুষের টাকা পয়সা সোনা দানা মেরে দিয়ে সব পালিয়ে গেছে, আমানতের মাল খিয়ানাত করে সব পালিয়ে গেছে। আমার কাছে অনেক লোকের টাকা আছে, অনেক লোকের পয়সা আছে, অনেক লোকের সোনা আছে, অনেক লোকের রূপা আছে, অনেক লোকের আমানতের টাকা আমার কাছে জমা রেখেছে। আর আমি যদি পালিয়ে যাই, ওরা তো বলবে সব নিয়ে পালিয়ে গেছে, সব নিয়ে পালিয়ে গেছে। কি করতে হবে? আমি যাবো না, আমি পালাবো না, তাতে যাই ক্ষয়ক্ষতি হোক, আমার জীবন চলে গেলেও আমি যাবো না। হযরত জিবরাইল সাল্লাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক সে ব্যবস্থা করে দিয়েছেন, সে ব্যবস্থা আমার আল্লাহ পাক করে রেখেছেন। বলে কি ব্যবস্থা? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আপনার যত আমানতের মাল রয়েছে, আমানতের যত টাকা পয়সা সোনা দানা রয়েছে, ওই আমানতের মালগুলোকে আল্লাহর হুকুমে আপনি হযরতে আলীর কাছে বুঝিয়ে দেন। আলীর কাছে আমানতের মালটা দিয়ে এখনই আপনি চলে যান, আলীকে জানিয়ে দেন কোন টাকাটা কার, কোন পয়সাটা কার, কোন সোনাটা কার, কোন রূপাটা কার, কোন আমানতের মালটা কার। নাম ধরে ধরে হযরত আলীকে বুঝিয়ে দিয়ে আপনি চলে যান। কিছুক্ষণ পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হুজরা মুবারকের মধ্যে আসলেন। আল্লাহর নবী হযরত আলীকে সমস্ত মাল বুঝিয়ে দিলেন। আর বুঝিয়ে দিয়ে আল্লাহর নবীর গায়ের মধ্যে ছিল একটা সবুজ রঙের চাদর। ওই চাদরটা আল্লাহর নবী বললেন, আলী ওই চাদরটাকে গায়ের মধ্যে দিয়ে আমার বিছানায় শুয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হুজুর পাকের
সবুজ চাদরটা গায়ে দিয়ে দরজা খুলে খালি পালাবে, দরজা খুলে বাইরে বেরিয়ে যাবে। দেখা যায় ও সোনার চাঁদেরা এক হাত ছাড়া ছাড়া, এক হাত ছাড়া ছাড়া আমার নবী পাকের হুজরা মোবারক তার চারিদিকেতে আবু জেহেলের দলেরা ঘিরে নিয়েছে। পালাবার কোনো উপায় ওখানে আর নাই। কি হবে? হ্যাঁ, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। ও সোনার মানিকেরা, আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে গণনা করতে গেলে গুণে শেষ করতে পারা যাবে না। মানুষ বড় বেওফা নাশকর, মানুষের শকর নাই, আল্লাহর নিয়ামতের শকর নাই। ও সোনার মানিকেরা লক্ষ্য করুন বাবাজিরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ ঘরের মধ্যে ঢুকে পড়লেন, হুজরায় ঢুকে গেলেন। আল্লাহ পাক এরা তো চারিদিকে ঘিরে ফেলেছে, এরা তো চারিদিকে ঘিরে ফেলেছে। ইয়া রব্বুল আলামিন, এখন আমি কিভাবে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ও সোনারা আল্লাহর নিয়ামত দেখেন, আল্লাহর নিয়ামত দেখেন, গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আয় আমার নবী, আয় আমার রাসূল, সূরা ইয়াসিনের, সূরা ইয়াসিনের 1 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত, 1 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বাবাজিরা সূরা ইয়াসিনের 1 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত আয় আমার হাবিব আপনি তিলাওয়াত করে জমিন থেকে এক মুঠো মাটি তুলে নিয়ে ওতে ফুঁ দিয়ে সামনের দিকে ছুঁড়ে দেন। আল্লাহর নবী বলে, ইয়া রব্বুল আলামিন, আল্লাহ পাক ধুলোবালিতে ফুঁ দিয়ে সামনের দিকে ছুঁড়ে দিলে সামনের মানুষগুলোর চোখের মধ্যে পড়ে যাবে। ডান দিকের লোকের চোখে কিভাবে যাবে, বাঁ দিকের লোকের চোখে কিভাবে যাবে, পিছনের লোকের চোখে কিভাবে যাবে? আমার আল্লাহ পাক বলেছিলেন, হাবিব আপনি খালি ছুঁড়ে দেন। ও সোনার মানিকেরা, আল্লাহর নবী সূরা ইয়াসিনের 1 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করে এক মুঠো মাটিতে ফুঁ দিয়ে সামনের দিকে ছুঁড়ে দিলেন। আল্লাহ তাআলার কুদরতে ওই ধুলোবালিটা আমার নবী পাকের হুজরা মুবারকে চারিদিকে কাফেররা যে ঘিরে আছে, প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে যে পড়ে যায়। জি হ্যাঁ, আল্লাহ পাকের তরফের সাহায্য। বাবা আদম আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত যত নবী এসেছিলেন, প্রত্যেকটা নবীর জামানাতে আল্লাহ তাআলার সাহায্য এসেছে। আমাদের উপর আসবে না? আমাদের উপর আসবে না? নিশ্চয়ই আল্লাহ পাকের সাহায্য আসবে, কিন্তু আমরা তো আল্লাহ পাকের উপরে ইয়াকিন আমাদের কমে গেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা আল্লাহর নিয়ামত সম্পর্কে গণনা করো, গুণে শেষ করতে পারবে না। রাত্রে দাওয়াত থেকে এসেছি, রাতে জলসা, গতকাল জলসা ছিল, খাওয়া হয়নি। তার আগের জলসা কয়েকদিন আগে খাওয়া হয়নি। খেতে তো হবে কিছু, পেট তো কারো কথা শুনবে না। আস্তে আস্তে কুমির মোড়ায় একটা হোটেল আছে, কুমির মোড়া পেট্রোল পাম্পের গায়ে। আস্তে রাত্রে এলাম, রাত তখন প্রায় 2:30 বাজে। এসে হোটেলওয়ালা ভাই, 2টো রুটি করে দাও, একটু আলু ভাজা। গাড়িতে বসে আছি, হোটেলওয়ালা আমার খাদেমগুলো নেবেছে, দুলা ভাই আছে নেবেছে, 2টো রুটি আর একটু আলু ভাজা ভাইকে করে দাও, গাড়িতে বসে খাবে, নাবি না গাড়ি থেকে। গাড়িতে বসে আছি, এমন সময় দেখি একজন মানুষ টেবিলে খেতে বসেছে,
একটা জায়গায় দুটা কত রুটি, একটা পেয়ালায় তরকারি, আর সব কি কমলো তাকে দিয়ে গেল 1 ঘটি পানি। 1 ঘটি পানি। লক্ষ্য করেন, লক্ষ্য করেন আমরা কারা। আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আকলমান ইশারায় কাফি। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানকে বুঝাতে কে পারে কোথায়। আব্বাজান বলতেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আকলমান ইশারায় বুঝতে হবে। বসে আছি গাড়িতে, ওই লোকটার খাবারটা দিয়ে গেল, ওই প্লাস্টিকের 4 জনের টেবিলে বসে, তার মধ্যে ও একা বসে খাবে, পানি খাবার। লোকটা বসে এতটা মাল কাঁচা মাথা কাঁচা মেরে বসেছে, গায়ে জামা কিচ্ছু নাই, খালি গায়ে। আর পানিটা নিয়ে ঘটির পানিটা হাতে একটু দিয়ে, হাতের ঠোঁয় পানিটা দিয়ে আমি করে ফেলে দিল, এরম করলো। তারপরে একটু পানি দিয়ে খাবারটাকে এরম করছে, কথা বুঝেছেন। তারপরে আমাকে রেখে খাবারটার দিকে হাত দেয়, খাবারটার দিকে হাত দেয়, আর এম করে টেনে এম করে। আমি গাড়িতে বসে বসে সব দেখছি, কথা বুঝেছেন। তারপরে দুটো হাত নিয়ে এরম করে এরম করে এরম করে এরম করে এরম করে তারপরে খেতে বসলো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি চিন্তা করলাম, আল্লাহ 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 পাক, কি অবস্থা। আল ইসলাম হক্কুন আল কুফরু বাতিলুন। ইসলাম হক, কুফরি বাতিল। একটা বাতিল যদি এরকম করে, একটা বাতিল সে যদি এত নিয়ম কানুন মেনে নেয়, নাউজুবিল্লাহ। মুসলমান খাবার আগে আমরা বিসমিল্লাহ বলার আমাদের সময় নেই। আমরা খাবার আগে একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে 1 লুকমা তুলবো না, হয় না। খাবার পরে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনি খাইয়েছেন, আল্লাহ পাক আপনি রুজির মালিক, আল্লাহ পাক আপনি রিজিকের মালিক, আমাদের মুখ দিয়ে বেরোয়। দেখেন, লক্ষ্য করেন, গায়ের কম। হ্যাঁ, তোমরা যদি আমি আল্লাহ আমার নিয়ামত গণনা করতে চাও, তোমরা গুণে শেষ করতে পারবে না, তোমরা গুণে শেষ করতে পারবে না। প্যারে হাজিরিন, আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করেন, বলুন আমিন। অনেক ওয়াজ শুনেছেন, অনেক জেনেছেন, অনেক বুঝেছেন। খাজুর টিভি এলাকার মানুষ, আমার সোনার চাঁদ, আমার পীর কেবলাদের বড় মুহাব্বতের মানুষ, আপনারা একদম গাফলতি করবেন না। এসব জায়গাকে অন্তর থেকে মুছে দেন, মুছে দেন। কোরিয়ার মুখে এই জিনিসটা হবে আমি ভাবতে পারি না। কোরিয়ায় আমাদের বছরে 50 বার আসা হয়, বছরে 50 বার 50টা হুজুরকে ওরা নিয়ে আসে। কারা কারা করছে? আজকে বেড়ের মানুষ আব্বাজান হুজুর কেবলার পয়লা মে ইসালে সব অত বড় মাঠে হয়। আজকে যদি বেড়ের মানুষেরা ওই মাঠে যদি তারা সার্কাস দেয়, ওই মাঠে যারা যদি যাত্রা নিয়ে আসে, ওই মাঠে যদি ওরা মেলা করে, আমাদের তো বুক ফেটে যাওয়া দরকার। এই হলো, এই হলো ভাইজান শয়তানের পথ আর আল্লাহ পাকের রহমতের পথ, দুটো এক নয়, কোনদিন নয়। মনে করবেন না যে না মসজিদে চলে গেছি, তারপরে চল জাপানি করে নেবো, নামাজ তো পড়ে নিচ্ছি। না, হতে পারে না, হতে পারে না। কথা বলেছেন, নিজেকে মজবুত আল্লাহ শরীয়তের উপরে আল্লাহ যেন আমাদেরকে কায়েম রাখেন, বলুন আমিন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम है हमारा मोहम्मद। हमें जानो दिल से
پیارا محمد محمد کی ہم ہے ہمارا محمد جو آنکھوں میں آئے تو کب تک رہے گا اے پردہ ہمارا تمہارا محمد صدا ہے محشر میں لبیک لبیک جہاں امتوں نے کچھ پکارا محمد اللہ